নব আনন্দে জাগো দ্য লেগেসি অফ ঠাকুরবাড়ি আমাদের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের একটি প্রচেষ্টা। আমরা অনেক ধরনের কাজ করে এসেছি গত 14 বছর ধরে। তবে সব কিছুর মূল যে বিষয়টা সেটা আমাদের দেশীয় ভাবনা, দেশীয় নকশা, দেশীয় বয়নশিল্প, দেশীয় কারুশিল্প, দেশীয় ডিজাইন, এটাকে আমরা সবসময় তুলে ধরে থাকি। আর এই অনুষ্ঠানটির বিশেষ যে প্রাধান্য সেটা হচ্ছে আমাদের কবিগুরুর 165তম জন্মদিন। ওনাকে একটা অনুষ্ঠানের মাধ্যমে ধারণ করা সম্ভব না। আমরা চেষ্টা করছি যে ওনার চিন্তা ভাবনার অনেক লেয়ার্স অফ ইনফরমেশন আছে না, গান আছে, নৃত্য আছে, কবিতা আছে, গল্প আছে। ওনার যে ফ্যামিলিতে উনি জন্মগ্রহণ করেছেন সেই ঠাকুরবাড়ির বিশাল একটা কন্ট্রিবিউশন আছে। তো স্পেশালি নারী জাগরণের ব্যাপারে ক্ষমতায়নের জন্য ওনাদের অনেক বড় ভূমিকা ছিল। আর ওনার যে চিন্তাধারার মধ্য দিয়ে যে ফিকশনাল ক্যারেক্টার্স, গল্পের মধ্যে যে নারীর চরিত্রগুলো ছিল, সেটাও কিন্তু একটা বিশাল ভূমিকা রেখেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে। তো এই পুরো জিনিসটাকে আমরা একটা ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নব আনন্দ জাগো, এটা রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের প্রতি ওনার 165তম জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য এফডিসিবি ফ্যাশন ডিজাইন কাউন্সিলের শ্রদ্ধার্ঘ্য গান, নাচ, এতে পারফর্মার আছেই। এইভাবে আমরা একটা রবীন্দ্রনাথের 165তম জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য। আমরা মূলত কিন্তু এটা আমরা ফ্যাশন শো বলছি না, এটা আমাদের একটা হেরিটেজ ওয়ার্ক। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথ ভীষণ ফ্যাশন সচেতন ছিলেন। উনি ফ্যাশনের ভাবনা, ওনার মননে, ওনার ভীষণ আধুনিক ছিলেন। তো সেই জায়গাটা আমরা ভাবলে কিন্তু ওটা একটা ফ্যাশন চিন্তা, কারণ উনি ওনার গড়নে, ওনার যে পরিধান, উনি যে পোশাক পরতেন, সব কিছুর মধ্যে ভীষণ রকম একটা আধুনিকতার ছোঁয়া ছিল সেই যুগে। আজকে থেকে উনি ছোটোবেলা থেকে মনে হতো, আমাদের কিছু ছবি পেয়েছি যেগুলো দেখে আমরা খুব অবাক। তো এটা ওনার যে আমাদের আজকের যে 165তম জন্মদিনে, তো আমার কাছে মনে হচ্ছে যে উনি সবসময় ভীষণ আধুনিক ছিলেন সব কিছুতে।